আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগেই তার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন, অর্থাৎ নবীজি জন্মের পূর্বে তিনি এতিম হয়ে যান। ইতিহাসবিদদের মতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়িক সফর থেকে ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর প্রথম কয়েকদিন তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তাকে লালন পালন করেন। এরপর আরবের প্রচলিত রীতি অনুযায়ী শিশুদের বিশুদ্ধ বাসায় ও সুস্থ পরিবেশে বড় করার জন্য মরুভূমির বেদুইন নারীদের কাছে দেওয়া হতো। এই সময় বনী সাদ গোত্রের মহিলা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মক্কায় আসেন। প্রথমে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে চাননি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এতিম শিশু, আর এতিম শিশুর কাছ থেকে সাধারণত বেশি পারিশ্রমিক পাওয়া যেত না। কিন্তু পরে আল্লাহর ইচ্ছায় তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কোলে তুলে নেন। এই ঘটনা সিরাতে ইবনে হিশাম ও আল বিদায়া ওয়ান নেহায়া মতো ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে আসার পর থেকেই তাদের জীবনে অভাব দূর হতে শুরু করে। শুকিয়ে যাওয়া উট দুধ দিতে শুরু করে, ঘরে বারাকা বৃদ্ধি পায়, এমনকি তাদের জমিনেও রহমত নেমে আসে। এই কারণেই হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে অত্যন্ত ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 4 থেকে 5 বছর পর্যন্ত বনী সাদ এলাকায় মরুভূমিতে অবস্থান করেন, যেখানে তিনি বিশুদ্ধ আরবি ভাষা শিখেন এবং সুন্দর আচার ব্যবহার, শক্তিশালী শারীরিক গঠন লাভ করেন। এরপর একদিন শক্কে সদর অর্থাৎ বক্ষ বিদারণের ঘটনা ঘটে। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ মুবারক খুলে হৃদয় পবিত্র করেন। এই ঘটনা দেখে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে যান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার তার মা আমিনা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরিয়ে দেন। এই ঘটনাটি সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রায় 6 বছর বয়সী, তখন তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা মদিনা থেকে ফেরার পথে আবাহাওয়া নামক স্থানে ইন্তেকাল করেন। এভাবে খুব ছোট বয়সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবা দুজনকেই হারান। এরপর তার দাদা হযরত আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন। আর দাদা ইন্তেকালের পর চাচা আবু মুতালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব নেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু ইতিহাসই শুনলেন। সামগ্রিক মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন এবং কমেন্ট করে জানান। আমরা অবশ্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, অজানা বিষয়গুলো যেন আমরা জানতে পারি আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেন চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং আদর্শ মানা এবং চলার চেষ্টা করি, যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।